हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल दिवाली स्पेशल आज के सन्देश रेसिपि निये आसছি 1 লিটার দুধ নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব। এখন গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব। ছোট গ্লাস দিয়ে 1 গ্লাস জল দিয়ে দেব। জল দেওয়ার পর দুধটা এখন ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠছে এখন লেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন। লেবুর রস দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। এখন গ্যাসটা অফ করে 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। এখন ছানার জলটা ঝরিয়ে নেব। লেবুর রসের গন্ধটা যাওয়ার জন্য এখন জল দিয়ে ধুয়ে নেব। এখন এইভাবে রেখে দেব জলটা ঝরিয়ে যাওয়ার জন্য। এখন কড়াইতে 1 গ্লাস দুধ দিয়ে দেব। হাই ফ্লেমে রেখে এখন দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেছে এখন গুঁড়ো দুধটা দিয়ে দেব। ভালো করে এখন মিক্স করে নেব। এখন দিয়ে দেব চিনি। চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট পর গাঢ় হয়ে যাবে। এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেব ছানাটা। ছানা দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নেব। লো ফ্লেমে রেখে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব, নাতে নিচে লেগে যাবে। মিশ্রণটা যতক্ষণ কড়াই থেকে গা থেকে ছেড়ে দেয়নি অতক্ষণ ভালো করে মিশিয়ে নেব। কড়াই গা থেকে আস্তে আস্তে ছেড়ে দিতেছি, তার মানে হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন সেট করে নেব, তার জন্য এখন ঘি মেখে নেব। এখন পুরো মিক্সচারটা এখন দিয়ে দেব। এখন ভালোভাবে এখন সেট করে নেব। প্রথমে রুম টেম্পারেচার একটু ঠান্ডা করে নেব, তারপরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। চাকুতে এখন ঘি মেখে এখন কেটে নেব। কাজু আর কেসর এখন আমরা উপরে ছড়িয়ে দেব। খুব সহজে সন্দেশ রেসিপিটা আপনারা ঘরেতে বানাইতে পারবেন। দিওয়ালি স্পেশাল রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর একটা কথা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।